হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমরা আজকে সম্ভাবনা নিয়ে ক্লাস করব। সবাই একটু কমেন্ট করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সারোয়ার সাপাপু, ওয়ালাইকুম আসসালাম। এই তো সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা হচ্ছে, এইটা কিন্তু পেইড বেসে করানো হবে। কেউ যেন মনে করবেন না যে হচ্ছে এটা ফ্রিতে করাচ্ছি, পেইডে করাবো না। কারণ ফ্রিতে তো আসলে বিস্তারিত হচ্ছে এক ক্লাসে করানো সম্ভব হয় না, আমরা অনেক দ্রুত আগাই, কিন্তু পেইডে তো এই ক্লাসটা হয়তো বা দুইটা ক্লাস আমাদের লেগে যাইতে পারে। ঠিক আছে। হ্যাঁ ফাউজিয়া আপু, সুস্থ হয়েছি আজকে, ঠান্ডা সমস্যাটা নাই। মেহেদি হাসান বন্ধু প্রেজেন্ট। ওকে, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সম্ভাবনা। আমরা আমাদের রুটিন অনুযায়ী যাব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট 23 সাল ভিত্তিক পরীক্ষা দিবে যাদের এই সমস্যা ছিল, অনেকে আমার কাছে বলেছে যে এই জন্যই। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে সম্ভাবনা। তো এখান থেকে আমরা কি কি শিখব? সম্ভাবনা থেকে আমরা শিখব হচ্ছে, প্রথমত হচ্ছে মুদ্রার অঙ্ক। মুদ্রার অঙ্কগুলো সলভ করব। দ্বিতীয়ত আমরা হচ্ছে ছক্কার অঙ্ক সলভ করব। তৃতীয়ত হচ্ছে আমরা বলের অঙ্কগুলো করব। আচ্ছা, চতুর্থত হচ্ছে তাসের, এটা ততটা গুরুত্বপূর্ণ না, তারপরে যদি করতে চান তাসের গুলো সলভ করব। এইগুলাই আর কি আমাদের আসবে। ঠিক আছে। এর বাইরে কি সম্ভাবনা থেকে আর কোনো আমাদের ম্যাথ আসে? জানাবেন। যদি থাকে তাহলে আমরা সেইগুলো আর কি করব। তো প্রথম হচ্ছে আমাদের মুদ্রার অঙ্কগুলো করতে হবে। তো আজকে আমরা এমন ভাবে মুদ্রা ছক্কার বল শিখবো এই শর্ট টাইমে, যেন আমাদের পরীক্ষার হলে আসলে আমরা দেখেই অ্যান্সার করে ফেলতে পারি, বা হচ্ছে আমাদের কোনো টেনশনে না পড়তে হয়। ঠিক আছে। ওকে, তো আমাদের যেটা করতে হবে, মুদ্রা জিনিসটা কি? এই হচ্ছে আমাদের একটা মুদ্রা। ঠিক আছে। এই মুদ্রা কিন্তু দুইটা পিঠ থাকে, বলে না মুদ্রার এ পিঠ দেখেছো ও পিঠ দেখো নাই। ঠিক আছে। তো সেরকম মুদ্রা হচ্ছে দুইটা পিঠ থাকে। একটা আমাদের কি শাপলা, আর একটা কি মানুষ, তাই না? আমরা তো টস করি যে শাপলা আর মানুষ, কিন্তু মানে মেইনলি যেটাকে বলা হয়, একটাকে বলা হয় হচ্ছে হেড আর একটাকে বলা হয় টেইল। ঠিক আছে। একটা হচ্ছে আমাদের হেড, একটা হচ্ছে টেইল। তো আমাদের সম্ভাবনার সূত্রটা কি? আসলে সম্ভাবনার সূত্রটা কি সেটা আমাদের জানতে হবে। সম্ভাবনার সূত্র হচ্ছে, নিচে সবসময় আমাদের মোট সম্ভাবনাটা থাকবে, মানে মোট অনুকূল সংখ্যা, মোট অনুকূল সংখ্যা। আর উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র যেটা চাওয়া হবে সেইটা। ঠিক আছে। এটা হচ্ছে মোট
এখানে থাকবে মোট অনুকূল না, এখানে হচ্ছে মোট যে আমাদের উপাদান সংখ্যা আমরা পাবো আর কি সেইটা, আর এখানে অনুকূল সংখ্যাটা আমাদের দেয়া থাকবে। তো এটা বাংলায় বুঝতে অসুবিধা হতে পারে, আমরা এখন ম্যাথ করলেই আর কি আমরা জিনিসটা বুঝে ফেলবো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সম্ভাবনা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় মোট সম্ভাবনার মান হচ্ছে আমাদের, মোট সম্ভাবনার মান হচ্ছে আমাদের 1, ঠিক আছে। যদি হওয়ার সম্ভাবনা 0.7 হয়, তাহলে না হওয়ার সম্ভাবনা সবসময় হবে 0.3, মাথায় থাকবে। এখন যদি বলি যে একটা জিনিস হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.6, তাহলে না হওয়ার সম্ভাবনা কত, তাহলে ওইটা হবে 0.4। ক্লিয়ার? ওকে, তো আমরা মোটামুটি এবার ম্যাথে চলে যাব। আমরা প্রথম মুদ্রার ম্যাথটা একটু ছোট করে দেখি, ছোট করে বলি। এই যে একটা মুদ্রা যদি একবার ফেলা হয়, তাহলে মোট মোট কত, মানে মোট কত ধরনের আমরা এলিমেন্ট পাইতে পারি, সেটা হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একবার যদি ফেলা হয়, তাহলে আমাদের নমুনা হচ্ছে শুধুমাত্র হেড অথবা শুধুমাত্র টেল, ঠিক আছে। যদি দুইবার ফেলা হয়, তাহলে কি আমরা নমুনাটা তৈরি করে নিব, আমরা এভাবে একটা ঘর করে ফেলবো। তো আমরা উপরে লিখবো হচ্ছে হেড এবং টেল, এই পাশেও লিখবো হচ্ছে হেড এবং টেল, ঠিক আছে। হেড টেল হেড টেল, তাহলে আমরা এবার গুণ করে দিই। তাহলে কি আসবে, এই ঘরে এইচ এবং এইচ, এই ঘরে আসবে কি এইচ এবং টি, এই ঘরে আসবে কি টি এবং এইচ, আর এই ঘরে আসবে টি এবং টি। অর্থাৎ দুইবার যদি মুদ্রা ফেলা হয়, তাহলে আমাদের মোট নমুনা সংখ্যা কত, কি কি হবে, এইচ এইচ, এইচ টি, টি এইচ এবং টি টি। এটাকে বোঝা গেছে। যদি একবার ফেলা হয় শুধুমাত্র কি এইচ টি হয়, আর যদি দুইবার ফেলা হয় তাহলে কি এইভাবে আমরা করে নিব আর কি, উপরে একবার এইচ টি লিখবো, পাশে একবার এইচ টি লিখবো, তাহলে দেখবেন যে 4টা নমুনা পাওয়া যাচ্ছে, এইচ এইচ, এইচ টি, টি এইচ এবং টি টি। এখন যদি সবটা না করেন, এটা সাজানো কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যদি 3বার ফেলা হয় তাহলে কি হবে, 3বার ফেলা হয়, তাহলে এই যে 4টা আছে, এই 4টার পাশে আমরা কি করব, আর একবার এইচ এবং টি লিখে নেব, তাহলে তো আমাদের হয়ে যায়। তাহলে দেখেন আমরা এখানে, আমরা যদি করি 3বার ফেলি, তাহলে আমাদের এখানে আসবে কি এইচ এইচ এইচ, মানে এই যে 2টা এইচ আর একটা এইচ, এখানে আসবে কি এইচ এইচ টি, এখানে কি আসবে এইচ টি এইচ, এখানে আসবে কি এইচ টি টি, এখানে আসবে কি টি এইচ এইচ, এখানে আসবে টি এইচ টি, এখানে আসবে টি টি এইচ, আর এখানে আসবে কি টি টি টি। এই যে তাহলে মোট কয়টা নমুনা ক্ষেত্র, সবসময় নমুনা ক্ষেত্র মুদ্রা ক্ষেত্রে একবার হলে 1, দুইবার হলে 2 এর স্কয়ার 4, আর 3বার হলে 3 এর স্কয়ার হচ্ছে, সরি, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার দিয়ে করতে হয়, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে 2, এটা 2 টু দি পাওয়ার যেহেতু দুইটা, 2 টু দি পাওয়ার স্কয়ার 4, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নমুনা সংখ্যা। এখন এই নমুনা সংখ্যা বের করা শিখতে পেরেছি কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। বলেন যে আমাদের নমুনা নমুনা পারছি কিনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি একটু কমেন্টে যাইতে হবে, যে ওইটা আমি একটু করে দিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তাহলে এই যে 4বারের ক্ষেত্রে, 3বারের ক্ষেত্রে আমরা নমুনা ক্ষেত্র কি কি পেয়েছি, এটা আমরা পাশে লিখে ফেলি। এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, তারপরে হচ্ছে এইচ টি টি, তারপরে হচ্ছে টি এইচ এইচ, তারপরে হচ্ছে টি টি এইচ, আর দুইটা হচ্ছে টি টি টি, আর একটা শর্ট পড়ে গেল তো, এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি, টি এইচ এইচ, টি এইচ টিটা বাদ পড়ে গেছিল, টি এইচ টি। এই হচ্ছে যদি 3বার ফেলা হয়, তাহলে আমাদের নমুনা ক্ষেত্র। এখন নমুনা ক্ষেত্রটা তৈরি করা আমরা হচ্ছে বুঝতে পারছি কিনা। প্রথম একবারে যেটা পাবো সেটা আমরা উপরে লিখবো, ঠিক আছে, পাশে একবার এইচ আর টি গুণ করে নেব, তাহলে আমরা হচ্ছে মানে দুইবারের যে নমুনা ক্ষেত্র সেটা পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে যে 4টা পেয়েছি, এই 4টা আমরা উপরে লিখে ফেলবো, লিখে ফেলার পরে আবার একবার এইচ আর টির সাথে গুণ করব, করলে আমরা মোট 8টা নমুনা ক্ষেত্র পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের 3বারের ক্ষেত্রে। ক্লিয়ার?
একে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু জুম করে দেব? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি হয়ে গেল। নমুনা ক্ষেত্রটা কিন্তু আমরা পাশে লিখে নিয়েছি। এইবার আমরা ম্যাথ করব, ঠিক আছে? এইবার আমাদের প্রশ্নে চলে যাব, ঠিক আছে? ও, দুইবারেরটা তো মুছে ফেললাম, দুইবারেরটা তো লিখে রাখলে ভালো হতো। দুইবারে কি কি ছিল? এইচ দুইবারের জন্য ছিল এইচ টিএইচ আর হচ্ছে টিটি, ঠিক আছে? এটা আমরা লিখে রাখলাম প্রশ্ন, যেহেতু আমরা প্রশ্ন এবং সলভ করব এই জন্য। তো আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কোনো মুদ্রা দুইবার নিক্ষেপ করা হয় তাহলে 1 নম্বর প্রশ্ন আমি লিখি যে দুটো হেড হওয়ার সম্ভাবনা কত? দুটোই হেড হওয়ার সম্ভাবনা কত? 2 নম্বর প্রশ্ন হতে পারে যে হচ্ছে একবার হেড এবং একবার টেল হওয়ার সম্ভাবনা কত? আবার হতে পারে একই ধরনের পিট আসার সম্ভাবনা কত? তাহলে আমরা এখন এটার সলভ করব, ঠিক আছে? তাহলে আমাদের মোট নমুনা দুইবারে কি কি ছিল? এইচটি, টিএইচ এবং টিটি, তাই না? আর প্রথম প্রশ্ন কি বলেছে যে দুটোই হেড হওয়ার সম্ভাবনা কত? দুইবারই আমাদের কি আসবে? হেড। দুইবারই হেড এসেছে কতবার? একবার এসেছে আমাদের দুইবারই হেড। তাহলে আমাদের সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে যদি একবার দুটোই হেড এসেছে আর টোটাল কত? 4। মোট কয়টা নমুনা? 4টা, আর উপরে থাকবে অনুকূল। তার মানে 1/4 হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। দুইবারই হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/4। আর যদি বলতো দুবারই টেল আসার সম্ভাবনা কত, তাও দেখা যাচ্ছে দুইবারই টেল এসেছে কয়বার? একবার। তাহলে এটা হবে 1/4। ক্লিয়ার? আচ্ছা, এবার বি নাম্বার প্রশ্নে আসি। বলছে যে একবার হেড এবং একবার টেল আসার সম্ভাবনা কত? তো দেখেন তো ওখানে নমুনা ক্ষেত্রের মধ্যে একবার হেড এসেছে, একবার টেল এসেছে, একবার হেড এসেছে, একবার টেল এসেছে। বাকি দুইটা তো দুইবার করে সেম আসছে। তার মানে এখানে আমাদের নমুনা ক্ষেত্র কয়টা? 2টা। তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সার কি হবে? একবার হেড একবার টেল আসার সম্ভাবনা কত হবে? একবার হেড একবার টেল আসার সম্ভাবনা হবে 2/4, ঠিক আছে? কারণ আমাদের দুইটা নমুনা ক্ষেত্র কি? এইচটি এবং টিএইচ। এখানে একবার হেড একবার টেল আছে, এই জন্য এটা হবে 2/4। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলছে একই পিট আসার সম্ভাবনা কত? মানে দুইবার ফেলবো কিন্তু দুইবার হচ্ছে আমাদের একই ধরনের অ্যান্সার আসবে। তো আমাদের ওইটা কি হয়? দুইবার হেড আসবে, না হলে দুইবার টেল আসবে। এইচটি আর টিএইচ তো না হওয়ার সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কাটাকাটি করলে হাফ হয়। হ্যাঁ, তাহলে এই একই পিট আসার সম্ভাবনা হচ্ছে একই ধরনের পিট। তার মানে আমি দুইবার ফেললাম, হয় আমার দুইবার হেড আসবে, না হলে দুইবার টেল আসবে। এই জন্য এটা 2। তাহলে 3 নম্বরের আমাদের অ্যান্সার হচ্ছে 3 নম্বরের সম্ভাবনার অ্যান্সার কত? 3 নম্বরের সম্ভাবনার অ্যান্সার হচ্ছে 2/4। টোটাল সবসময় নিচে আমাদের 4ই থাকবে, অর্থাৎ এটার উত্তরও কিন্তু আমাদের হাফ। ক্লিয়ার? তাহলে আমি এবার একটা প্রশ্ন করি, এবার হচ্ছে আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে কমপক্ষে একবার টেল আসার সম্ভাবনা কত? কমপক্ষে একবার টেল আসার সম্ভাবনা কত? কমপক্ষে একবার টেল আসার সম্ভাবনা কত? উত্তর দেন। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা করে ফেলি কমপক্ষে একবার। এখন আমাদের নমুনা কি ছিল? এইচ, এখানে একবারও টেল নাই। তারপর ছিল এইচটি, এখানে একবার টেল আছে কমপক্ষে। তারপর ছিল টিএইচ, এখানেও কমপক্ষে একবার টেল আছে। আর এটা ছিল টিটি, এখানেও কিন্তু কমপক্ষে একবার টেল আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 3/4। মানে এটা তো বাদ, কিন্তু এইটা আমরা নিতে পারবো, অর্থাৎ 3/4 অ্যান্সার। কে কে বুঝছেন? ওই তো সবাই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। সবাই সঠিক উত্তর দিয়েছেন, 3/4 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এবার হচ্ছে একবারও টেল না আসার সম্ভাবনা কত? টেল না আসার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? উত্তর দিন। একবারও টেল না আসার সম্ভাবনা কত?
আচ্ছা, সুমাইয়া সাবরিন আপু বোঝেন নাই। বলা হয়েছিল যে মিনিমাম কমপক্ষে একবার টেল আসবে কতবার। তো মিনিমাম মানে কি, সেটা যদি দুইবারও টেল আসে তার মধ্যে তো মিনিমাম মিনিমাম আমার একবার টেল আছে, তাই না? তাহলে হচ্ছে যে এইচ টি, এখানে আমার একবার টেল আছেই, মানে যে টি আছে, এখানেও একটা টি আছে, এখানেও দুইবার টেলের মধ্যে একবার টি আছে, অর্থাৎ মিনিমাম তিনবার টি পড়ছে। তো তাহলে আমাদের অনুকূল হচ্ছে 3 আর নিচে সবসময় 4 হবে। ঠিক আছে, একবারও টি না আসার সম্ভাবনা কত? এই যে এইচ এইচ ওইবারই শুধুমাত্র আসেনি, ঠিক আছে? তার মানে একবার, তার মানে 1/4। এটা আবার আরেকভাবে করা যায় কি, যেহেতু 3/4 ছিল মিনিমাম একবার টি আসার সম্ভাবনা, তাহলে 1 থেকে যদি আমরা 3/4 বাদও দিয়ে দিই, তাও কিন্তু আমাদের সেই উত্তর 1/4 আসবে, কারণ আমরা জানি মোট সম্ভাবনা হচ্ছে 1। ঠিক আছে, দুই ভাবে কিন্তু করা যাবে। থ্যাংক ইউ। এবার আসবো আমরা তিনটা তিনটা মুদ্রা ফেলে দেখবো কি হয়। একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হয়েছে, তিনবার নিক্ষেপ করা হলো। ওকে, একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে কমপক্ষে দুইবার, কমপক্ষে দুইবার হেড আসার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? কি বলছি, কমপক্ষে দুইবার হেড আসার সম্ভাবনা কত? দেখি কে পারেন। এগুলো কিন্তু রিটেনে আসবে, সিটিআই বলেন, এফবিএস, বিআইবিএম, সম্ভাবনা থেকে দেখছেন তো, সিনিয়র অফিসার দিয়ে দিছে। এই জন্য সম্ভাবনা কিন্তু খুব প্রিলি রিটেন, দুই জায়গায় কিন্তু মার্ক কমন পাবো, এই জন্য আমাদের করতে হবে। তাহলে কমপক্ষে দুইবার হেড আসার সম্ভাবনা কত? ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন দিলাম হচ্ছে শুধুমাত্র দুইবার, দুইবার হেড আসার সম্ভাবনা কত? দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ, সম্ভাবনা কত? এই যে কমপক্ষে দুইবার আর শুধুমাত্র যে দুইবার হেড আসার সম্ভাবনা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, এই দুটোর অ্যান্সার কিন্তু আলাদা হবে। 3 নম্বর আমরা বললাম যে এক টেল না আসার সম্ভাবনা কত? টেল একবারই না আসার সম্ভাবনা কত? একবারও না আসার সম্ভাবনা কত? না আসার সম্ভাবনা। তিনটা প্রশ্ন, কমপক্ষে দুইবার টেল আসার সম্ভাবনা কত, দুইবার, শুধুমাত্র দুইবারের সম্ভাবনা কত, আর টি একবারও না আসার সম্ভাবনা কত? একজন লিখেছে 4/8, 1 নম্বরটা। নাম্বার উল্লেখ করে দিবেন, হ্যাঁ, কারণ যেহেতু পরপর আমি প্রশ্ন করে যাচ্ছি, কত নম্বরে কত অ্যান্সার বলবেন। তাহলে কমপক্ষে দুইবার, দেখি কমপক্ষে দুইবার হেড কয়টা আছে। আচ্ছা, একটা দুইবার হেড আছে, এখানেও দুইবার হেড আছে, এটাতেও দুইবার হেড আছে, আর একটা যে 3টা এইচ আছে না, এখানেও তো কমপক্ষে আমার দুইবার হেড আছে, তাই না? তাহলে 1 2 3 4, তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 4/8, মানে 1/4। ঠিক আছে, 3টা এইচ মানেও তো কমপক্ষে ওখানে দুইবার আছে, তাই না? তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে 1/4। 2 নম্বর, দুইবার হেড আসার সম্ভাবনা কত? শুধুমাত্র দুইবার, তখন কিন্তু আর এইটা বাদ, হ্যাঁ, এইচ এইচ টি, এইচ টি এইচ আর টি এইচ এইচ, এখানে আছে 3টা, তার মানে 2 নম্বরের অ্যান্সার হবে, 2 নম্বরে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3/8। ঠিক আছে, না কমপক্ষে একবার না তো, কমপক্ষে একবার বললে 7/8 হতো, যে বলেছে সে ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি বলছি কমপক্ষে দুইবার, সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে 4/8, আর শুধুমাত্র দুইবার বললে আমাদের আসবে হচ্ছে 3/8। হ্যাঁ, আর শেষেরটা হচ্ছে কি, টি একবারও না আসার সম্ভাবনা কত? তাহলে একবারও টি আসবে না এরকম সম্ভাবনা মাত্র একটাই আছে, যে এইচ এইচ এইচ, তাছাড়া সব জায়গায় কিন্তু একটা করে টি আছে। তার মানে 3 নম্বরটা অ্যান্সার হবে 7/8। ও একজন মনে হয় এটা 7/8 3 নম্বরে অ্যান্সার দিয়েছিল। হাফ, 3/8, এই তো রজত ঘোষ দাদা পারফেক্ট অ্যান্সার দিয়েছেন। কমপক্ষে দুইবারের অ্যান্সার হচ্ছে 1/2, দুইবার হেড আসার সম্ভাবনা হচ্ছে 3/8, আর টি একবারও আসার সম্ভাবনা হচ্ছে 1/8। এই উল্টো পাল্টা হয়ে গেল নাকি? 3/8, আর 3 নাম্বারটা ভুল হয়ে গেছে, মনে হয় 7/8 হবে রজত দাদা। হ্যাঁ, ও আমি তো ভুল করলাম, না না 7/8 তো। টি একবারও না আসার সম্ভাবনা 1/8 হবে, সরি, হ্যাঁ 1/8, 1/8 হবে, কারণ একবারও আসেনি, মাত্র একবারই আছে যেখানে একবারও আসেনি, এই জন্য এটার উত্তর হবে 1/8। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একটা সলভ করতে দিব আপনাদের। দুইবার নিক্ষেপ করা হয়েছে, এটা কঠিন ভাবে দেবো, পেঁচিয়ে লিখে দিই, দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা, তাইলে বুঝবো যে আপনারা জিনিসটা ক্লিয়ার হইতে পারছেন। হুম, কমপক্ষে, আচ্ছা আমার কাছে কি কোনো বইটই আছে, এখানে কোনো প্রশ্ন পাওয়া যায়?
আচ্ছা, কমপক্ষে কমপক্ষে একটি হেড অথবা কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা কত? টেল আসার সম্ভাবনা কত? আমরা আগে এটা আমাদের বলা উচিত ছিল, আমরা হচ্ছে এবং, হ্যাঁ, এবং মানে হচ্ছে গুণ, ঠিক আছে, আর অথবা মানে হচ্ছে যোগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাইলে আমাদের এই ধরনের প্রশ্ন আর কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু অথবা দেয়া আছে, তার মানে দুটো যে অ্যান্সার পাবো সেই দুটো যোগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আর যদি এবং বলতো তাহলে ওই দুটোকে আমাদের গুণ করতে হতো, ঠিক আছে। তাহলে আমাদের কমপক্ষে একবার এইচ এর অ্যান্সার কি আসবে? কমপক্ষে একবার এইচ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে কমপক্ষে একবার আছে 7/8, যেহেতু অথবা দেব প্লাস, আর কমপক্ষে একবার টেল, এইটাও আছে কয়বার? 7বার, তার মানে 7/8, তার মানে আমাদের 8, 14, অর্থাৎ হচ্ছে কাটাকাটি করলে কি আসবে? 7/4, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রাইট, 7/8, 7/8, এই তো নূপুর বাক্সি দিদি ঠিক বলছেন। আর যদি এখানে আমি বলতাম, এখানে যদি আমি এবং বলতাম, যদি বলতাম এবং, তাহলে কি অ্যান্সার আসতো? এখানে আমাদের গুণ হতো কিন্তু, হ্যাঁ, 49/64, ঠিক আছে, 49/64, ঠিক আছে। তাহলে কি আমি ধরে নেব মুদ্রার অঙ্কে আমাদের আর কোনো সমস্যা নেই? মুদ্রার অঙ্কে কারোর কোনো সমস্যা আছে? তাহলে আমরা হচ্ছে পরে বলের অঙ্কে, ছক্কার অঙ্কে চলে যাব। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে ছক্কা। এই ছক্কার ম্যাথ হচ্ছে একই টাইপের, আমরা শিখে ফেলি। যদি একবার নিক্ষেপ করা হয়, একবার নিক্ষেপ করা হয়, তাহলে আমাদের নমুনা হবে 1, 2, 3, 4, 5, 6, তাই না? যদি আমাদের একবার নিক্ষেপ করা হয়, আমাদের নমুনা হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো এখান থেকে আমাদের প্রশ্ন কি আসবে? 1 নম্বরে আমি প্রশ্ন করলাম, আপনারা যখন উত্তর করবেন কত নম্বরের উত্তর দিচ্ছেন বলে দিবেন, তা না হলে আমি কনফিউজ হয়ে যাই যে তাহলে 1 এর উত্তর 2 এর সাথে মিলে যায়, ঠিক আছে। বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ঠিক আছে। 3 নম্বর, মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? 4 নম্বর বললাম হচ্ছে 3-এর গুণিতক আসার সম্ভাবনা কত? আরো অনেক প্রশ্ন করা যায়, আমি 3টা প্রশ্নই দিলাম। একটা মুদ্রা, একটা ছক্কা 3বার নিক্ষেপ যদি একবার যদি নিক্ষেপ করি, তাহলে 1, 2, 3, 4, এটা আমাদের ছক্কা কিন্তু সর্বোচ্চ 1 অথবা 2বার, এর বেশি কিন্তু আমাদের নিক্ষেপ দিবে না, সেটা প্রি হোক রিটেন হোক। এই জন্য আমাদের একবার আর 2বার শিখলে কিন্তু হয়ে যাবে। কারণ একবারে আমাদের নমুনা আসে 6টা, 2বারে আসে 36টা, 3বারে আসে হচ্ছে 336, কত? 636, 318, 3, 21, 216টা। 216টা নমুনা তো আমাদের খাতায় লেখা সম্ভব না, এই জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র একবার বা 2বারই কিন্তু দিবে। তো এটার অ্যান্সার আমি চাই। 1 নম্বর লিখেছেন বিজোড় আসার সম্ভাবনা হচ্ছে 1/2। আচ্ছা, বিজোড় কত কত আছে? 1, 3, 5, তাহলে আমাদের মোট 3টা, আর টোটাল আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, হাফ, ঠিক আছে। 1 নম্বরের অ্যান্সার হাফ। যারা যারা হাফ লিখেছেন তারা হচ্ছে 3/6, না কাটাকাটি ভুল গেছে বিপুল দাদা, এই ওয়ান দাদা, হ্যাঁ, 3 দিয়ে 6 কাটলে 1/2 আসে। ওকে, 2 নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? এটা সবাই ভুল করবে, আমি জানি, মৌলিক অনেকে চিনে না। মৌলিক, মৌলিক অনেকে লিখেছে হাফ, এই যে এখানেই ভুল হবে। মৌলিক 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 2/6, মানে 1/3। এক কিন্তু মৌলিক না, হ্যাঁ, অনেকে আমরা এককে মৌলিক মনে করি। মৌলিক হওয়ার শর্ত হচ্ছে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে। 1 তো শুধুমাত্র 1 দ্বারা যায়, এই জন্য 1 কিন্তু মৌলিক না। যারা 1/3 লিখছে তারা কারেক্ট, 1/2 যারা লিখছে ভুল। এই যে ইভা আপু ভুল লিখে ফেলছে, কারণ উনি ভেবেছে যে কি 1 মনে হয় মৌলিক সংখ্যা, ঠিক আছে। 1 মৌলিক না, আমাদের মৌলিক হচ্ছে 3 এবং 5। ওকে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে 3 এর গুণিতক আসার সম্ভাবনা কত?
তিনের গুণিতক আসার সম্ভাবনা কত? তিনের গুণিতক কোনটা কোনটা আছে কে লিখছে দেখি? এই যে আমাদের দিনারানী রয় লিখেছে 1/3। দেখি, এই একটা তিনের গুণিতক, এই একটা তিনের গুণিতক, তারপরে 2/6, কাটাকাটি করলে 1/3। এই তো সবাই তো পারেন, রাইট? এই তো সবাই পেরে গেছেন। এবার আমাদের কাজ হচ্ছে আমরা ইয়ে করব, আমরা এখন কি করব? আমরা হচ্ছে দুইবার নিক্ষেপ করব, ঠিক আছে? দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা আমি ছোট ছোট করে লিখবো, 1 2 3 4 5 6, ঠিক আছে? দাগ দিয়ে দিব এইভাবে। সবাই কিন্তু এইভাবেই করবেন, তা না হলে কিন্তু নমুনা 36টা বের করতে গেলে আপনার পরীক্ষার টাইম চলে যাবে, কিন্তু নমুনা বের হবে না। মজা না, এটা কিন্তু বাস্তব কথা। এখানে আমরা 6টা ঘর লিখবো, 1 2 3 4 5 6, তাই না? এখানে লিখবো 1 2 3 4 5 6। এবার আমরা গুণ করে ফেলি। এখানে কি আসবে? 1,1 1,2 1,3 1,4 1,5 1,6। এখানে কি আসবে? 2,1 2,2 2 3 2 4 2 5 2 6। এখানে আসবে 3,1 3,2 3,3 3,4 3,5 3,6। এখানে কি আসবে? 4,1 4,2 4,3 4,4 4,5 4,6। এখানে আসবে হচ্ছে 5,1 5,2 5,3 5,4 5,5 5,6। আচ্ছা, এখানে আসবে হচ্ছে 6,1 6,2 6,3 6,4 6,5 6,6। নমুনা ক্ষেত্র ক্লিয়ার? পাই গেছে 36টা। কেন আপনি কি একা একা এইভাবে না লিখে হিসেব করতে পারবেন? ভাই আগের একটা অঙ্ক ভুল করেছেন। ও হ্যাঁ হ্যাঁ, 2 3 5, 2 এর কথা মনে নাই। দেখছেন, আপনাদের এক শেখাইতে গিয়ে আমার 2 এর কথাই মনে নাই, ভুল হয়েছে। হ্যাঁ, ওইটা হবে 2 3 5, যেহেতু আমাদের প্রাইম নাম্বার সেহেতু হচ্ছে 3/6, মানে ওইটার অ্যান্সার হাফ আসবে। থ্যাংক ইউ। এই যে ভুল ধরিয়ে দিচ্ছেন, তার মানে আপনারা শিখতে পেরেছেন, যেহেতু পরীক্ষা আপনাদেরই দিতে হবে, এটা শিখতে হবে আপনাদেরই। হ্যাঁ, অনেক ধন্যবাদ তারপরও। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের নমুনা ক্ষেত্র তো তৈরি হয়ে গেল। এবার আমার প্রশ্নগুলো উত্তর দেওয়া শুরু করে দেন আপনারা। প্রথম প্রশ্ন হচ্ছে, দুইবারই বিজোড় আসার সম্ভাবনা কত? 2 নম্বর হচ্ছে, দুটোর যোগফল 7 আসার সম্ভাবনা কত? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কি দেয়া যায়? আচ্ছা, যোগফল 7-এর কম হওয়ার সম্ভাবনা কত? এটা একটু হার্ড দিলাম। এই হচ্ছে আমাদের 3টা প্রশ্ন। অনেক প্রশ্ন করা যায় যে দুটো যোগফল 4 হওয়ার সম্ভাবনা কত, দুটো একই রকম হওয়ার সম্ভাবনা কত, দুইবারই একই সংখ্যা আসার সম্ভাবনা কত। মানে আপনার প্রশ্নের অভাব নাই, কিন্তু যদি ছক থাকে আমাদের হাতে তো আমাদের কোনো টেনশন নাই, ঠিক আছে? যদি ছকটা আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা বা কোনো প্রবলেম আর নাই। শুধু দরকার হচ্ছে আমাদের এই ছকটা। তো দুইবার আমাদের ফেলা হয়ে গেছে, তাহলে দুইবারই বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আমরা খুঁজে ফেলি যে দুইবারই বিজোড় সংখ্যা আসে। তো প্রত্যেকটা লাইনে দুইবারই বিজোড় এসেছে কয়বার করে? 2বার করে, 3বার করে। তার মানে কিন্তু 2 এর ঘরে কিন্তু আবার দুইবারই বেজোড় আসার কোনো চান্স নাই, কারণ একবার তো 2 থাকবেই। এখানে এই লাইনে কিন্তু দুইবারই বেজোড় আসার কোনো সম্ভাবনা নাই। 3-এ কিন্তু আবার বিজোড় আসবে, 4-এ কিন্তু আবার সম্ভাবনা নাই, 5-এ কিন্তু আবার আসতেছে, এই যে 5 3 আর 5 5। তার মানে দুইবারই বেজোড় আসবে এমন সংখ্যা আছে আমাদের কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এটার অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 9/36, অর্থাৎ 1/4। ক্লিয়ার কিনা? নূপুর বাক্সে আপু, ঠিক আছে, 1/4। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটোরই যোগফল 7 আসার সম্ভাবনা কত? তাহলে আমরা দেখি কোথায় যোগফল 7 পাওয়া যায়। এই যে 6 আর 1 যোগ করলে কত হয়? 7। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। 4 আর 3 যোগ করলে 7। 4 আর 3 7, 2 আর 5 7, 6 আর 1 7।
এই যোগফল সেম আসলে কোনাকুনি আমাদের থাকে, ঠিক আছে? তাহলে কয়টা আছে? একটা। আর কি যোগ করলে 7 পাবেন আপনারা? না, খুঁজে দেখেন, আর কিন্তু 7 হওয়ার সম্ভাবনা নাই, যেগুলো ছিল আমরা খুঁজে ফেলেছি। অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আছে যাদের যোগফল হচ্ছে 7 হবে। তার মানে এটার অ্যান্সার আসবে 6/36। তার মানে 1/6। ক্লিয়ার? 6/36, 1/6 তো হয়। একজন লিখেছেন হচ্ছে 1/4, 1/6 হবে 2 নম্বরটা। হ্যাঁ, আর 3 নম্বর বলছে যোগফল 7-এর কম হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো 7-এর কম হবে, এই যে এই কর্নার পর্যন্ত যা আছে এর নিচের গুলো কিন্তু সবই হচ্ছে 7-এর উপরে। আপনারা যদি খেয়াল করেন কোনাকুনি এই যে 7 গেল না, তার নিচের সবগুলো যোগফল কিন্তু 7-এর উপরে, যেমন 6/6 12, 5/10 9, 4/4 8। অর্থাৎ এর উপরে যেগুলো ছিল সেইগুলো কিন্তু হচ্ছে আমাদের 7-এর নিচে। তাহলে কয়টা ছিল আমরা দেখি। 7-এর নিচে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15টা। 15টা আছে, এমন গুণার ভুল হইতে পারে, আপনারা বাসায় করবেন। 15/36। হ্যাঁ, 15/36 যাদের যোগফল হচ্ছে 7-এর কম, তার নিচের এগুলো সবই হচ্ছে যোগ করলে 7-এর কিন্তু উপরে আসবে। আর 4 নম্বর প্রশ্ন কি দিয়েছিলাম? দুইবারই একই সংখ্যা আসার সম্ভাবনা কত? দুইবারই একই সংখ্যা আসার সম্ভাবনা কত? একই সংখ্যা বলতে কি, সিমিলার সংখ্যা। যেমন এখানে কি আছে? 1 1 একই রকম। আচ্ছা, তারপরে এখানে আছে কি 2 2 একই রকম, এখানে আছে 3 3 একই রকম, এখানে আছে 4 4, এখানে আছে 5 5, এখানে আছে 6 6। তার মানে হচ্ছে কয়বার? 6 বার। তাহলে এটাও অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 6/36। তার মানে এটাও অ্যান্সার 1/6। ক্লিয়ার? কে কে ক্লিয়ার? এক্সামের টাইমে তো আপনাকে হচ্ছে এত প্রশ্ন দেওয়া হবে না, আপনাকে একটা মাত্র প্রশ্ন করা হবে। আর যে নমুনা ক্ষেত্র, এটা তো আপনার রাফ দেওয়া হবে, রাফ পেপারে, রাফে করে জাস্ট আপনি পাশাপাশি লিখে দিবেন যে মোট 36টা নমুনা ক্ষেত্র পাওয়া যায়, সেটা হচ্ছে ডট 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 ডট, আর একটা মাত্র অ্যান্সার আপনাকে করতে বলবে, সেটা আপনি করবেন। আমি তো আপনার একটা থেকে অনেকগুলো শিখিয়ে দিচ্ছি, তো পরীক্ষায় তো আপনার সবগুলো আসবে না, ঠিক আছে? ওকে, তো এবার এটা তো আমি করলাম, এখন আপনাদের জন্য একটা টাস্ক আছে, সেটা আপনারা করে ফেলবেন। আপনাদের হচ্ছে প্রশ্ন যে কি দেওয়া যায়, যোগফল 10-এর উপরে হওয়ার সম্ভাবনা কত? 10-এর উপরে হওয়ার সম্ভাবনা কত? এই দুইবার মুদ্রা ফেললাম, তাদের যোগফল 10-এর উপরে আসার সম্ভাবনা কত? তাহলে দেখেন তো 10-এর উপরে কোথায় পাওয়া যায়? 6 আর 4 তো 10, তার মানে এটা তো নেওয়া যাচ্ছে না, এর উপরে নিতে হবে, তাই না? 5 আর 5 10, এটাও নেওয়া যাবে না। তাহলে 5 আর 6 11, 5 আর 6 11, আর এই একটা 3টা মাত্র নমুনা আছে, তাই না? তার মানে 3/36, অর্থাৎ 1/12, 3/36। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো সবাই পেরেছেন। তাহলে আমরা কি কি শিখে গেলাম? মুদ্রার ছক কার কি ভুল হবে, কার কার ভুল হবে শেষে কমেন্ট করুন, আর যার যার ভুল হবে না শেষেও বলুন যে ভুল হবে কি হবে না। কালকে থেকে লাইটিংটা একটু দেখি বাড়াইতে পারি কিনা। অর্ডার দেওয়া হয়েছে কিন্তু লাইটিংটা এখনো আসেনি, তারপরে আশা করা যায় যে অনেক ক্লিয়ারই দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর। আচ্ছা, 1/12। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে বলের অঙ্ক। আচ্ছা, বল, তাই না? একটি পাত্রে 4টি লাল, 5টি হলুদ এবং 3টি কমলা রঙের বল আছে। হ্যাঁ, কমলা রঙের বল আছে। এখন প্রশ্ন হচ্ছে 1 নম্বর, যে দৈবভাবে যদি একটি উঠানো হয় সেটি লাল হওয়ার সম্ভাবনা কত, বা হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা কত, বা হচ্ছে কমলা হওয়ার সম্ভাবনা কত? এখন আমাদের কি করণীয়? আমাদের এই অঙ্কগুলোতে প্রথম দেখতে হবে যে আমাদের টোটাল কতটা আছে। ঠিক আছে, টোটাল আছে হচ্ছে 4টি, এখানে 5টি, এখানে 3টি, তাহলে টোটাল আছে হচ্ছে আমাদের 4 + 5 + হচ্ছে 3, 12টি, তাই না?
তাহলে আমাদের লাল হওয়ার সম্ভাবনা কত? লাল কয়টা ছিল? লাল ছিল হচ্ছে 4টি, তাহলে 4/12 হচ্ছে আমাদের লাল। ঠিক আছে, কাটাকাটি করলে দেখা যাবে 1/3 আসতেছে। যদি বলা হয় হলুদ হওয়ার সম্ভাবনা কত, তাহলে হলুদ আমাদের কয়টা আছে এখানে? হলুদ ছিল 5টা আর টোটাল ছিল 12টা, হলুদের অ্যান্সার আসবে হচ্ছে 5/12। আবার বলা হচ্ছে যে 3টা কমলা ছিল, তাহলে কমলা হওয়ার সম্ভাবনা কত? তাহলে হচ্ছে কমলা হচ্ছে 3, নিচে হচ্ছে 12, তার মানে 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চার বাই বারো, 5/12, 3/12, রাইট। ঠিক আছে, শিমুল ভাইয়া ঠিক লিখছেন, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমাদের এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে, যে হচ্ছে হলুদ না হওয়ার সম্ভাবনা কত? হলুদ না হওয়ার সম্ভাবনা কত? হলুদ না হওয়ার সম্ভাবনা কত? তাইলে আমাদের 4টি আছে লাল আর 3টি আছে কমলা, তার মানে 4 যোগ 3 7টা, এই 7টা আছে হলুদ ছাড়া কালার, তার মানে হলুদ না হওয়ার সম্ভাবনা হচ্ছে তাহলে কি অবশ্যই 7 আর 4 ভুলে গেল নাকি, 4 আর 3 7, 4টা 3টা মানে 7টা, তার মানে হলুদ না হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/12। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, 7/12। ওকে, এইবার একটু জটিল দিকে যদি যাই, অত জটিল আমাদের আসে না, তারপরে যদি যাই, আমাদের যদি বলে যে 2টি তুলবো, ঠিক আছে, একসাথে 2টি বল তোলা হলো, ওইটা লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত? এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু হার্ড, এগুলো দ্বিপদী বিস্তৃতিতে করা লাগে, এগুলো না দেখলেও হয় পিলির জন্য। হ্যাঁ, জাস্ট আমি একটা যেহেতু বললাম সেটা দেখিয়ে দিই। বলতেছে 2টি বল তোলা হলো, লাল হওয়ার সম্ভাবনা কত? এখন এই যে লাল মোট কয়টা ছিল? 4টা, তার মানে 4টা থেকে কিন্তু আমাদের 2টো আসবে, আর মোট থেকেও কয়টা আসবে? মোট কয়টা ছিল? 5 আর 3 8 আর 4 12, 12টা থেকেও কিন্তু আমাদের 2টা আসবে, অর্থাৎ 4টা থেকে 2টা এবং 12টা থেকে 2টা, এটাই হচ্ছে আমাদের 2টি বল লাল হওয়ার সম্ভাবনা। এখন এটা হিসাব করতে হয় কি করে? এই যে 4C2 এটার হিসাব সিস্টেম কেমন? এই যে নিচে যে সংখ্যাটা থাকবে, উপরে আমরা ততটা উল্টো দিকে যাব। ঠিক আছে, নিচে যেহেতু 2 আছে তাহলে আমরা 4 × 3 লিখলাম, যেহেতু 2 ঘর আছে, আর নিচে হচ্ছে কি সোজা দিক থেকে যে পর্যন্ত যাইতে পারি 2 পর্যন্ত, তার মানে 1 × 2, কাটাকাটি করলে কি আসবে? 2, তার মানে উপরে আসবে হচ্ছে আমাদের 6, নিচে আসে কি 12C2। ঠিক আছে, তাহলে 12C2, তাহলে এখানে আমরা লিখবো 12 × 11, আর নিচে হচ্ছে 1 × 2, কাটাকাটি করলে আসবে 6, 6 11 66। ঠিক আছে, মানে 6/66, তার মানে উত্তর আসবে আমাদের 1/11। ঠিক আছে, এটা কেউ বুঝছেন কিনা? 1/11, এই তো ইভা আপু ঠিক লিখছে, 1/11 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি এই সম্ভাবনা এইভাবে আমরা পারবো না, যারা জাস্ট বুঝতে পারবে যে কয়টা থেকে কয়টা, তাইলেই পারবে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এখান থেকে পরপর 3টা বল তুলবো। হ্যাঁ, পরপর 3টি বল তুললে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত? না, সেটির প্রথমটি লাল, দ্বিতীয়টি হলুদ, তৃতীয়টি হচ্ছে কমলা হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে পরপর যদি 3টা বল তুলি, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত আমার? লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রথমবার হচ্ছে 4/12 গুণ হলুদ হওয়ার সম্ভাবনা কত? 5/12, আর কমলা হওয়ার সম্ভাবনা কত? 3/12। এটা আমরা হিসাব করলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন যদি বলে যে পরপর 3টে বল তুলবো কিন্তু পুনঃ স্থাপন করব না, ঠিক আছে, পুনঃ স্থাপন না করব না, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কেমন আসতে পারে? স্বাধীনদিনের ঘটনাটা যদি পড়তে চান তাও করতে পারেন। স্বাধীনদিন থেকে কি প্রশ্ন আসে? আসলে সম্ভাবনার জন্য তো একটা ক্লাস যথেষ্ট না, স্বাধীন অধীন করাইতে গেলে আপনাদের আবার সেই বর্জনশীল অবর্জনশীল এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে,
তাহলে একটা বই থেকে একটা দেখাই, স্বাধীনদিন যেহেতু দেখতে চাইছেন। এই যে যেমন হচ্ছে একটা প্রশ্ন দিছে কি, পি অফ এ যদি 1/3 হয় এবং পি অফ বি যদি 2/3 হয়, তাহলে আবার এ ও বি যদি স্বাধীন হয়, এ ও বি যদি স্বাধীন হয়, তাহলে পি বি বাই এ কত? এখন এই যে স্বাধীন অধীনের যে সূত্রগুলো, এই সূত্রগুলো হচ্ছে আগে আমাদের মেন জানা থাকা লাগবে। যেমন হচ্ছে এগুলো এখন করাইতে গেলে আপনাদের আবার বেশি জটিল হয়ে যায়। আমরা আজকে এগুলো না করি, আমি দেখি নেক্সট আরেকটা ক্লাস এখানে রাখবো, কারণ এটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করতে হবে, কারণ সূত্রের একটা জটিলতা আছে। হ্যাঁ, আমরা তাসেরটা করি, করে দেখা যাক আমি আগামীকাল একটু আপনাদের কিছুক্ষণের জন্য এটা করে দিতে পারি কিনা। এটা অতিরিক্ত জটিলতার মধ্যে চলে যাবে, যেহেতু আমরা সিরিয়ালি হচ্ছে যাচ্ছি। আমরা এবার একটু তাসের ম্যাথটা করি, তারপরে স্বাধীন অধীন ওইগুলো দেখি, শেষে যদি সময় পাই আজকেই দেখাই দিব। আমার আবার পেইড ব্যাচের নাউনের ক্লাস আছে, ওদের আবার অপেক্ষা করিয়ে রাখছি। হ্যাঁ, 9:51 বেজে গেছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তাস। বেসিক যদি আপনার বুঝে যান, আপনারা বই থেকে কিন্তু এই অঙ্কগুলো এমনিতে নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, তাস। এখন তাসের কিন্তু আমাদের 4 ধরনের তাস থাকে। তাস কিন্তু আমাদের 4 ধরনের তাস থাকে। একটা হচ্ছে আমরা বলা হয় হরতন, হরতন যেটা দেখতে এরকম লাভের মতো। হ্যাঁ, এটার কালার হচ্ছে লাল। 2 নম্বর একটা থাকে হচ্ছে রুইতন বলে, যেটা দেখতে এরকম টালির মতো দেখা যায়, চারকোনা। এটার কালারও হচ্ছে লাল। তো এটা থাকে হচ্ছে 13টা, এটাও থাকে হচ্ছে আমাদের 13টা। 3 নম্বর হচ্ছে হরতন রুইতন। এবার আমাদের আসে কি, চিড়া মনে হয়, চিড়া। চিড়াটা দেখতে হচ্ছে এই টাইপের আর কি কিছুটা, এটার কালার হচ্ছে কালো। এটাও কিন্তু 13টা থাকে। আর 4 নম্বরে হচ্ছে এসপেড, এসকাপন। এসকাপন এটাও দেখতে পান পাতার মতো। হ্যাঁ, এটার কালারও হচ্ছে কালো। এটাও থাকে হচ্ছে 13টা। এখন এবার প্রত্যেকটার মধ্যে একটা করে আমাদের কি থাকে, টেক্কা থাকে। একটা করে আমাদের টেক্কা থাকে, আবার একটা করে হচ্ছে সাহেব থাকে, মানে কে, রাজা। একটা করে জে থাকে, আবার একটা করে কুইনও থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্ডের ডিস্ট্রিবিউশন। তো যারা তাস খেলে তাদের তো এই জিনিসটা হচ্ছে বোঝানোর কিছু নাই, আর যারা হচ্ছে তাস খেলে না তাদের জন্য কিন্তু এই জিনিসটা বোঝা জটিল। তো এখানে আমাদের যে মূল যে সামারি, সেটা হচ্ছে আমাদের রাজা থাকে কয়টা, রাজা থাকে হচ্ছে মোট 4টা, তার মধ্যে 2টো লাল এবং হচ্ছে দুটো দুটো কালো। ওকে, তারপরে হচ্ছে মোট তাস কয়টা, মোট তাস হচ্ছে 52টা, যার মধ্যে 26টা হচ্ছে লাল আর 26টা হচ্ছে কালো। ওকে, আর বাকিগুলো একই, রাজাও যেমন হচ্ছে 4টার, সেরকম হচ্ছে কিংও 4টা, 2টা লাল 2টা কালো। জ্যাকেল মানে প্রজা, এরা হচ্ছে 2টা 2টা করে। কুইনও হচ্ছে একই টাইপের। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? ঠিক আছে, দেখি এখানে কোনো প্রশ্ন আছে কিনা। আমি যখন পরীক্ষাতে বের হয়েছিলাম, তা আমাকে একটা শীট দেওয়া হয়েছিল, বাইরে থেকে কোচিং সেন্টারে দাঁড়ায় থাকে না, তো আমি হাতে করে নিয়ে আসছিলাম, ওইটা থেকে আপনাদের একটু দেখাই দিই। তো এই হচ্ছে আমাদের তাস। ঠিক আছে, এটাকে চিরাতন বলে, 13টা থাকে। ডায়মন্ড থাকে হচ্ছে 13টা, হার্ট থাকে 13টা। এই যে এই টাইপের দেখতে কার্ডগুলো। হ্যাঁ, এই যে এখানেও দেখছি সুন্দর করে এই কালার টালার দেখানো হয়েছে। এখন আমরা প্রশ্নে চলে যাই, এরা কি কি প্রশ্ন দিছে দেখি। কার্ডের প্রশ্নগুলো একটু কিন্তু জটিল হয়, কিন্তু আসে কম। সম্ভাবনা থেকে যে প্রশ্নই আসুক অবশ্যই কিন্তু সলভ করে আসতে হবে। একটি প্যাকেট তাস হতে 3টা তাস বের করা হলো, 3টা তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটি প্যাকেট থেকে 3টি তাস বের করা হয়েছে, 3টাই হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা কত? রাজা হওয়ার সম্ভাবনা কত? তো এটা বেসিক জিনিস। আমাদের মোট রাজা ছিল কয়টা? 4টা। আর মোট তাস কয়টা ছিল? মোট তাস ছিল হচ্ছে 52টা। তাহলে এই যে 3টা কার্ড, এটা কি 4টা থেকে 3টা আসবে, যেহেতু রাজা হতে গেলে কি 4টা থেকে 3টা আসতে হবে। আর টোটাল কার্ড থেকেও কিন্তু 3টা আসতে হবে। তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, যে 4C3, মানে 4টা যেহেতু টোটাল রাজা থাকে, তার মধ্যে থেকে 3টা, আর টোটাল কার্ড কয়টা? 52টা। টোটাল 52টা থেকেই কিন্তু আমাদের 3টা আসবে। এটা যদি আমরা সলভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো 4C3 অ্যান্সার করলে কি হয়, 4 ইন্টু 3 ইন্টু 2, যেহেতু নিচে 3, আমরা 3 বার যাব, আর নিচে আমরা কি লিখতে পারি, 1 2 3।
আবার এটাকে কিন্তু 4C1 হিসেবে করলেও হয়ে যায়, সে একই অ্যান্সার আসে। তো 3 3 2 2 কেটে গেলে এখানে উপরে আসছে কত 4, আর 52C3 এখানে আছে 52 ইন্টু 51 ইন্টু 50, আর নিচে আসবে কি 1 ইন্টু 2 ইন্টু 3। তো 3 3 14 মনে হয় 52 হয়, 4 12 3 একে 3, না না 3 14 52 হয় না। তো এটা আমরা জাস্ট মোটামুটি একটু কাটাকাটি করে নেবেন। এখানে কাটাকাটি করলে এরা কত আসে দেখছি 4/22,100, 4/22,100 হচ্ছে আমাদের অ্যান্সার। কাটাকাটি করলে 1/55 ঠিক আছে। তো এই ম্যাথটা কে বুঝছেন? প্রথমত আমরা যে কোনো ম্যাথ আমাদের দেখতে হবে ওইটা থেকে কয়টা বের হচ্ছে, আর নিচে সবসময় টোটাল থেকে ওই সংখ্যাটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। খেলা খেলা শিখেছে শুধু হচ্ছে ম্যাথ করার জন্য, এটা তো বেশ একটা মজার বিষয় হলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট প্রশ্ন এটা কি দিয়েছে আমরা দেখি। বলতেছে যে 52খানা তাস, 52টা তাস থেকে তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা হওয়ার, এত জটিল কিন্তু আসে না, ঠিক আছে, তাও শিখে নেন সম্ভাবনা কত। আচ্ছা, প্রথমত হচ্ছে সেটা টেক্কা হতে হবে, তারপরে আবার কি বলেছে এটা কিন্তু আমাদের কি লাল হতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমরা টোটাল যে লাল এটা ছিল, লাল কার্ড ছিল 13টা ছিল আমাদের হরতন, আর 13টা ছিল হচ্ছে আমাদের যে লাভ আর কি, না সরি রৈতন, এইগুলো কিন্তু আমাদের লাল ছিল, লাল কালারের, তাই না? তাহলে এটা মোট ছিল কয়টা 26টা, আর এই 26টার মধ্যে মোট হচ্ছে আমাদের কয়টা ছিল টেক্কা কয়টা ছিল 2টা, তার মানে কি 2/26, বেসিক জিনিস। সরি 2/52, টোটাল কাটতে হচ্ছে আমাদের 52টা, তারপরে 2/52 মানে ওই লালের মধ্যে যেহেতু 2টা আমাদের ওই লাল আছে, আর টোটাল কার্ড হচ্ছে আমাদের 52টা, যেহেতু এক প্যাকেট তাস থেকেই বলা হচ্ছে, তার মানে 52টা থেকে 2টা আমাদের আসবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে তাসটি লাল অথবা টেক্কা হওয়ার কত। তাহলে আমরা লালটাকে বের করে নিব, তারপরে টেক্কা বের করে নিব, যেহেতু অথবা বলেছে, অথবা মানে কি যোগ, তার মানে দুইটা যে সমষ্টি ওইটাকে যোগ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 26/52, টোটাল যেহেতু 26/52, আর হচ্ছে আর টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52। তো এই দুটো যোগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি তাস বলের অঙ্ক। আমি একটা প্র্যাকটিস শিট আপনাদের জন্য এটাই দেখি আপনাদের সেন্ড করে দিব। আশা করা যায় যে এই টাইপের ম্যাথটা আসলে আপনারা সবাই পারবেন। এই তো সবাই মানে কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তো শেষের দিকে এত লম্বা ক্লাস করার যে আপনাদের ধৈর্য ছিল, শেষ পর্যন্ত যেই প্রায় 70 জন মতো উপস্থিত আছে, তাদেরকে অনেক শুভকামনা। আশা করা যায় যে আপনারা যতটুকু শিখেছেন, নেক্সট আপনারা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে অন্তত আমাদের 1 মার্কও কিন্তু ফেল আসা লাগবে না সম্ভাবনা থেকেই, ঠিক আছে। সিনিয়র অফিসারে কিন্তু সেম একটা আমাদের বলের অঙ্ক থেকে একটা কিন্তু ম্যাথ এসেছিল। আশা করা যায় যে নেক্সটে আপনাদের আসলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যেহেতু আমার এখন পেইড ব্যাচের ক্লাস নিতে হবে, আপনাদের শুধুমাত্র এইগুলো সমস্যা ছিল, এই জন্য নেক্সটে দেখি আর কোনো টপিক সমস্যা থাকলে কোনো কমেন্ট করবেন, আমি একটু ক্লাস নিয়ে আপনাদের এটা সহজ করার চেষ্টা করব, ঠিক আছে।